হ্যালো বন্ধুরা, আমরা তিস্তা নদী ঘুরতে যাচ্ছি। যদিও নদীতে আমাদেরকে নামতে দেবে না, কারণ তিস্তার এখন ভয়াবহ রূপ। তো সেহেতু সারাদিন তিস্তা নদীর নিউজ শুনে 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 আমার খুব ইচ্ছে হলো যে একবার না ভিজিটটা করেই আসি, কি পরিস্থিতি একবার নিজের চোখে দেখেই আসি। এই যে আমাদের গলি থেকে বেরোলাম, বের হয়ে মেন রোড। তো মেন রোড দিয়ে যেতে যেতে দেখছি হঠাৎ বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে। এই যে দেখো বাচ্চারা এখানে সব জড়ো হয়েছে, কারণ এখানে একটা মোমোর দোকান আছে। ওই মোমোর দোকানে মোমো খুবই ভালো, কোয়ালিটিও খুব ভালো। সব বাচ্চারা ভিড় করে সেখানে, ওখান থেকে মোমো খেয়ে তারপরেই তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এই যে আমরা সিগন্যালে চলে এলাম। এই পর আমাদেরকে যেতে হবে শিলিগুড়ি রোড, মানে এই রোড ধরে আমাদেরকে যেতে হবে শিলিগুড়ির দিকে। এই যেখান থেকে বাস পাওয়া যায়, শিলিগুড়িগামী যত বাস সব এখান থেকেই ছাড়ে। এই যে এটা পিছনে ছেড়ে দিলাম আমরা হিন্দি স্কুল। তো আমাদের সেবক যেতে ঢিস নদী পড়ে। ঢিস নদীর প্রাকৃতিক সৌন্দর্য মানে কথায় বোঝানো যাবে না, এতটা সৌন্দর্য। যে দেখেছে সেই বুঝবে যে কতটা সুন্দর 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 পাহাড়, তাতে মেঘের খেলা, সঙ্গে পাহাড়ি নদী। এই যে দেখো ওইটা রেলপুল, আর এটা আমাদের ব্রিজ। আর এই যে দেখো পাহাড়ি নদী, তো বৃষ্টি হয়েছে ওই জন্য জল দেখা যাচ্ছে, বৃষ্টি না হলে জল থাকে না। সাধারণত গ্রীষ্মকালে তো এক ফোঁটা জলও পাওয়া যায় না। এই যে দেখো পাহাড়, কত সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগে। এই যে চলে এলাম আমরা বাগরাকোটে। এখানে আগে একটাও দোকানপাট কিছু ছিল, এখন প্রচুর দোকানপাট হয়েছে। ওই যে বন্ধুরা দেখো তিস্তা নদীর জল কতটা বেড়েছে, এখান থেকে দেখা যাচ্ছে। ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে, ওইটা হলো তিস্তা নদী। তো এই যে আমরা সুন্দর রোড ধরে এগোতে থাকলাম। দেখছি এখন চা শ্রমিকরা তাদের কাজ শেষ করে বাড়ি ফিরছে। সেই সকালে বেরিয়েছিল, সব কাজকর্ম করে এখন তারা ঘরে ফিরছে। খুব সুন্দর লাগে এই টাইমটা, যখন সবাই কাজকর্ম করার পরে বাড়ি ফেরে। আর সেবক যেতে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ পড়ে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ঠিক সেই হিরণের ডায়লগটা কি বলবো, কি ভাষায় বলবো বুঝতে পারছি না। তো সেই রকম তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর। আর তার মধ্যে এখন বৃষ্টি হয়েছে, চারদিকে শুধু গ্রিন অ্যান্ড গ্রিন, মানে মন একদম ভালো হয়ে যায়। যতই মন খারাপ থাকুক, একটু বাড়ি থেকে বেরোলে মন ভালো হয়ে যায়। এই জায়গাটা সব টুরিস্টরা পছন্দ করে, কারণ এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর। এই যে দেখছো রাস্তার ওই পাশে আছে ট্রেন লাইন, আর মাঝখানে চা বাগান, ওই পাশে পাহাড়। এইটা যদিও কালিম্পং ডিস্ট্রিক্টে পড়ে, কারণ এখান থেকে কালিম্পংয়ের বর্ডার স্টার্ট হয়। এই যে দেখো উপরে লেখা আছে কোথায় কোথায় যাওয়া যাবে, কতটা দূরত্ব সব। এই যে দেখছো এই সুন্দর চা বাগানের মাঝখান দিয়ে রেল লাইন। আর এই জায়গাটা খুব ভালো লাগে, এখান থেকে কালিম্পং ডিস্ট্রিক্ট চালু হয়ে যায়। তো এইবার আমরা সব পার করে চলে আসলাম আর একটা সুন্দর জায়গা। এখানে সকলে আগে পিকনিক করতো, এখনও করে। জায়গাটা খুব ফেমাস, যতই টুরিস্ট আসুক এখানে অনেকে দাঁড়ায় যারা চেনে, কারণ এখানকার ভিউটা অপরূপ সুন্দর। তো চলো এখন আমরা রওনা দিয়ে দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। এই যে এত সুন্দর ভিউগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা একমাত্র উত্তরবঙ্গেই সম্ভব, যেটা আমাদের বালুরঘাটে কল্পনাতীত। স্বপ্নেও এত সুন্দর পরিবেশ তো পাওয়া যাবে না। হ্যাঁ, সেখানকার পরিবেশ খারাপ আমি তা বলিনি, কিন্তু এই প্রাকৃতিক পরিবেশটা দেখতে হলে আমাদের ডুয়ার্সে তো আসতেই হবে। তো চলো এখন আমরা যাচ্ছি সেবকে। এই যে সেবকে যেতে যেতে এখন পড়বে এক সাইডে আর্মি ক্যাম্প আর এক সাইডে জঙ্গল। এই জঙ্গলে মাঝের মধ্যেই হাতি দেখা যায়। রোডটা এত সুন্দর, আর আমরা যখন যাচ্ছি একটাও গাড়ি ঘোড়া নেই, একদম নিস্তব্ধ, সঙ্গে সুন্দর হাওয়া। খুব ভালো লাগে আমার। তোমাদের এই রোডটা কার কার ভালো লাগে জানাবে কিন্তু। আর কে কে এসেছো ঘুরতে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? তো আর একটা কথা না বললেই নয়, এইটা দেখছো জায়গাটা যতটা সুন্দর, রাত্রেবেলা জায়গাটা কিন্তু ততটাই ভয়ঙ্কর, কারণ ঠিক এই জায়গাটাতেই একটা মহিলাকে দেখতে পাওয়া যায়, বিশেষ করে অমাবস্যার রাতে। খুব সুন্দরভাবে সাজগোজ করে বসে বসে
কান্না করে। কোনো ড্রাইভার যদি গাড়িতে উঠিয়ে নেয়, কোথায় যাবে জিজ্ঞেস করে, গাড়িতে উঠিয়ে নেওয়ার পর পিছনে যখনই তাকিয়ে দেখে তাকে আর দেখতে পায় না। এইরকম অনেক ঘটনা ঘটেছে, আমি সেগুলো নিজের কানে শুনেছি এবং যারা এই রকম ঘটনার সাক্ষী ছিল তারাও বলেছে। এই যে চলে এলাম আর একটা জঙ্গল, এই জঙ্গলেই সেম, এখানেও অমাবস্যা পূর্ণিমাতে একজন মহিলাকে দেখতে পাওয়া যায়, চুল ছেড়ে সুন্দরভাবে রাস্তা ধরে হাঁটতে থাকে। তো এই রাস্তায় যদি কোনো দিন কেউ রাতে আসো, ভয় পাওয়ার কিছু নেই। এখানে যে মা কালীর মন্দির আছে সেখানে প্রণাম করে নেবে, মা কালীকে একবার স্মরণ করে নেবে, দেখবে তোমাদের কোনো ক্ষতি করবে না। কারণ এই এরিয়াতে যে ঘোরাফেরা করে সেটা হলো এইখানকার আমাদের মা কালী। মা কালী সকলকে কৃপা করো। এই যে মন্দিরটা দেখছো, এই কালীমা এখানে বিচরণ করে এবং সবার কারোরও কোনো ক্ষতি করে না। এই দেখতে দেখতে আমরা চলে এলাম পাহাড়ে, সেবকের পাহাড়ের এই জায়গাটা প্রায় প্রত্যেক বছর বর্ষাতে ধস নামে। প্রত্যেক বছর এই জায়গাটা নিউজ থাকেই, একটু বৃষ্টি হলে এই জায়গাটা ধস। তো সেই জায়গাটা খুব সুন্দর করে এবার মেরামত করছে। এই দেখো তিস্তার ভয়াবহ ভয়াল রূপ, এই রূপ দেখার জন্য আমার আশা। আমি ছোটোবেলায় একবার তিস্তায় এসেছিলাম, তখন দেখেছিলাম তিস্তার জল নীল, সেই তিস্তার জল এখন কি অবস্থা। তো চলো সময় নষ্ট করে না করে আরও আগাতে থাকি, কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে, আমাদেরকে আবার ফিরেও আসতে হবে। তো আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো সেবক পাহাড়ে বানর। এই যে দেখছো বানর, এরা দেখতে যতটা কিউট ততটাই ভয়ঙ্কর। কখন কাকে কামড়ে দিবে কোনো গ্যারেন্টি নেই, কার উপরে হামলা করবে কোনো গ্যারেন্টি নেই। তো যাই হোক, এখানে আমরা দাঁড়াতে চাইলাম কিন্তু এতজন বানর আছে, ওখানে আমাদেরকে নিজেদেরকে ভয় লাগলো। এই যে ফাইনালি চলে এসেছি। তো চলো তোমাদেরকে পুরো ট্যুরটা করাই সেবক বাঘপুলের। আর শুনলাম খুব নাকি তিস্তা ফুলে ফেঁপে উঠেছে, তো সেটার কেমন রূপ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে দেখো কি উথাল তিস্তা। তিস্তা সাধারণত শান্তই থাকে, কিন্তু এই বর্ষা এলেই তিস্তার যেই ভয়াবহ রূপটা ভাবা যায় না। দেখছো?